দর্শক, সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসাধীন আহতদের আজকে কাউকে ছাড়পত্র দেওয়া হবে কি, এবং সেখানকার বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে? নওশীন, আজকে পর্যন্ত যে মাইলস্টোন ট্র্যাজেডির যে ঘটনা, এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে এখনও ৩৩ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা আইসিইউতে রয়েছেন, অর্থাৎ এই 3 জনও জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। আপনি জানেন যে এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত যে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জানেন যে এখনও যারা ভর্তি আছেন এদের মধ্যে যারা আছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে চীন, সিঙ্গাপুর এবং যে ভারতের যে বিশেষজ্ঞ দল আসছেন তারা ভারত কালকে চলে গেছে। আজকে হয়তো সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ দল তারা চলে যাবেন, আর চীনের চিকিৎসক দল রয়েছেন তারা এখনও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আর যারা যে ক্রিটিক্যাল অবস্থায় আছেন এদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা একেবারে চেষ্টা করে যাচ্ছেন, আর কেউ যেন এখান থেকে একটি ফুলও যেন ঝরে না পড়ে। আপনি জানেন যে এই ট্র্যাজেডিতে এখন পর্যন্ত যারা মারা গেছেন এবং কি যারা এখন আহত রয়েছেন তাদের পরিবারের মাঝে এখনও শোকের মাধ্যম চলছে। পাশাপাশি তারা এখন যে তাদের যে মানসিক অবস্থা একেবারে খারাপ অবস্থা। আপনি জানেন যে যারা এখন ক্লাস শুরু করবেন সেই ক্লাসে তারা ফিরতে পারবেন কিনা এইটি নিয়ে সন্দেহ রয়েছে। অর্থাৎ তারা যে শিক্ষার্থীরা এখনও বেঁচে আছেন তারা সেই ক্লাসে ফিরতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। অর্থাৎ তারা এখনও আতঙ্কে রয়েছেন। অর্থাৎ যে যখনই স্কুলের উপর দিয়ে একটি প্লেন উড়ে যায় তখন তাদের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্থাৎ এই ট্র্যাজেডিতে পুরা দেশের মানুষ কেঁদেছে। পাশাপাশি এরকম শিশু একসাথে এতজন শিশু কখনো এই বাংলাদেশের ইতিহাসে আর কখনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে নেই। এই ঘটনায় যেমন কি বিদেশে মানুষ কেঁদেছে, তেমনি সারা বাংলাদেশের পুরো জাতি কেঁদেছে। নওশীন, ছিল আমার কাছে বার্ন ইউনিটের সর্বশেষ পরিস্থিতি। হয়তো বিকেল 3টা নাগাদ এই হসপিটাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করবেন। তারপরে হয়তো আর নতুন কোনো তথ্য জানলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। নওশীন। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।